আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাই রে ট্রাম্প, ভারত তোমারে আর কত লেজে গোবরে করবে, তোমার মুখে আর কত চুনকালি দিব। ভারত মানে পুরো বিশ্বে আমেরিকা এখন যেটা নাজুক, আমেরিকার যে দুরবস্থা, এই দুরবস্থার জন্য পুরো বিশ্বে তাদের এই দুরবস্থার মানে সৃষ্টি এবং তারা যে খারাপ আছে এটা প্রমাণ করে দিয়েছে ভারত। মানে জ্ঞানী মুনি ঋষি পণ্ডিত দার্শনিক চাণক্য অর্থনীতি নিয়ে যারা কাজ করে তাদের পেছনে লাগার খেসারত ডোনাল্ড ট্রাম্পকে যে এভাবে দিতে হবে, এটা ডোনাল্ড ট্রাম্প হয়তো বুঝতে পারেনি। ভারত গোটা বিশ্বকে চমকে দিল জিডিপি 8.2 দিয়ে, গোটা বিশ্বকে চমকে দিয়ে Q2 এর জিডিপি ভারতের বাড়ল 8.2%। সন্দেহাতীতভাবে এটি একটি ঐতিহাসিক রিপোর্ট যা কালকে প্রকাশ করা হয়েছে ভারতবর্ষের মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের পক্ষ থেকে। এই জিডিপি নিয়ে একাধিক হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্প ভারতকে দিয়েছিল। সরাসরি তিনি বলেছিলেন ভারতের ইকোনমি ডেড ইকোনমি, ভারতে ইনভেস্টমেন্ট কেন করব, এবং বিশ্বমঞ্চে দাঁড়িয়ে তিনি একথা বলেছিলেন। ভারত আলটিমেটলি ভঙ্গুর একটা রাষ্ট্র। কেবল ট্রাম্প নয়, তার মন্ত্রী উপদেষ্টা ক্যাবিনেট মিনিস্টার সকলে ভারতবর্ষের ইকোনমি, ভারতবর্ষের অর্থনীতি, ভারতবর্ষের জিডিপি, ভারতবর্ষের ইকোনমিক্যাল গ্রোথ সব কিছুকে নিয়ে তামাশা ঠাট্টা করেছিল বিশ্বমঞ্চে। ভুল ন্যারেটিভ প্রয়োগ করার বা প্রচার করার চেষ্টা করেছিল, যা তা যে সবটাই ভুয়া ছিল, বানোয়াট ছিল এবং মন গড়া ছিল, তা আজকের এই জিডিপি 8.2% মানে শতাংশ সেটা প্রমাণ করলো। ট্রাম্পের বুকে চুনকালি দিয়ে ভারত প্রমাণ করলো বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক এক রাষ্ট্রকে দমানো যায়নি, দমানো যাবে না। অর্থাৎ এরপরে Q2 অর্থাৎ জুলাই আগস্ট সেপ্টেম্বর ভারতের জিডিপি বেড়েছে 8.2%। এপ্রিল মে জুন মাসে দেখা যায় ভারতের জিডিপি মানে ফার্স্ট কোয়ার্টারে যেটা দেখা যায় জিডিপি গ্রোথ ছিল 7.8%। আর Q2 অর্থাৎ জুলাই আগস্ট সেপ্টেম্বর সেখানে যে এই গ্রোথ পৌঁছায় 8.2%। ভারত আর কেমনে দেখাইব? ভারত মেক ইন ইন্ডিয়া দেখাইল, দেখায় মনে করেন পুরো বিশ্ব যখন মূল্যস্ফীতিতে মানে উপরের দিকে যাচ্ছে, তখন মূল্যস্ফীতি মানে একেবারে কোথায় 0.25 0.025 না 25 এটা রাখলো, যেখানে আমেরিকা সহ সর্বস্থানে ঋণে জর্জরিত মূল্যস্ফীতি আকাশচুম্বী। সেখানে মূল্যস্ফীতিতে দেখিয়ে দিয়েছে মেক ইন ইন্ডিয়া। নরেন্দ্র মোদী বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র মানে ডোনাল্ড ট্রাম্পকে দেখিয়ে দিয়েছে তোমার মানে শুল্ক আরোপ নিয়ে আমরা মাথা ব্যথা করি, কিন্তু এমন মাথা ব্যথা নয় যে নিজের স্বকীয়তা, নিজের রেড লাইন ক্রস করে তোমার দেশের স্বকীয়তা, তোমার দেশের শান্তি, তোমার দেশের সমৃদ্ধি এর জন্য আমাদের মাথা হেড করতে হবে। তুমি H1B ভিসা বন্ধ করে দিয়েছো, আমার জার্মানি আমার ডাকে, আমার দেশের মানে যে স্কিলফুল পাবলিক তারা ডাকে, তুমি বিভিন্ন কোম্পানিতে লোক নিচ্ছ না, কোম্পানি ট্রান্সফার হয়ে মানে ভারতে চলে আসছে। মানে বুঝতে হবে তুমি খেলো অস্ত্রের খেলা, আমরা খেলি বুদ্ধির খেলা। তুমি দিবা তুমি আমার জ্বালা বাড়াতে যাবা, তোমার আমি গোপনে সিস্টেমে এমনভাবে জ্বালা বাড়াবো তুমি না পারি রইতে না পারি সইতে গান গেয়ে শেষ করতে পারবেন। কারণ তুমি শুধু মানে মিত্রদের সাথে সম্পর্ক রাখো, আমি তোমার শত্রু মিত্র উভয়ের সাথে সম্পর্ক রাখি। বোঝো ঠেলা কারে কয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।